এফটির সর্বশেষ আপডেট নিয়ে আমি আবার আসলাম। এই ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদেরকে জানাবো, যা মাওশির অধিদপ্তর থেকে তথ্যগুলো পেয়েছি। সেই তথ্যগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। অনেকে চতুর্থ লটের তথ্য আইবিএসের বা ইএফটিতে চলে এসছে। তাদের ইএফটিতে এখনও তথ্য আসেনি, কেন আসতেছে না, এর বিস্তারিত আমি একটু জানাবো আপনাদেরকে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটিতে কি বলতেছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখনও পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতার অর্থ পেয়েছেন, তাদের অধিকাংশেরও যারা পাননি তাদের প্রায় সবার নাম ও জন্ম তারিখের তথ্য এমপিও, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাবে গভর্নমেন্টে রয়েছে, যা সংশোধন করা জরুরি। আপাতত অনেকের নামের বানান ও জন্ম তারিখের অল্প ভুল থাকা সত্ত্বেও অর্থ ছাড় দেওয়া হলেও অদূর ভবিষ্যতে তা করা হবে না, তাই সকলের উচিত দ্রুত সম্ভব এ সকল তথ্য সংশোধন করে নেওয়া। শিক্ষা সনদ এ সংক্রান্ত তথ্যদের একটি মূল ভিত্তি, তাই সকলের উচিত শিক্ষা সনদকে ভিত্তি ধরে যার যেখানে সংশোধন করা দরকার তা করে ফেলা। এমত অবস্থায় কারো জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রয়োজন হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট হতে প্রয়োজনীয় সংযুক্তি সহকারে অনলাইনে আবেদন করা যেতে পারে। অপরদিকে কারো ব্যাংক অ্যাকাউন্টের নামে ভুল থাকলে তার জন্য ব্যাংকে যোগাযোগ করা যেতে পারে। আর কারো এমপিওতে ভুল থাকলে তার জন্য image.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। কিছু সচরাচর প্রশ্ন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা যে কোনো এসে দেখতে পাচ্তেছি, যে মানুষের মনে যে জিজ্ঞাসা, এই প্রশ্নগুলো আসতেছে যে আমার সকল তথ্য সঠিক দেখতে পাচ্ছি, তবু আমার ইএফটি আসছে না কেন। আমরা তার উত্তরটা দেওয়ার চেষ্টা করতেছি, যে মাওশির অধিদপ্তর থেকে যে প্রশ্ন, এই সকল প্রশ্নের কী উত্তর দিচ্ছেন তা আমি আপনাদেরকে একটু জানাচ্ছি। তারা বলতেছে, প্রথম দিকে ডট বা স্পেস থাকা বা না থাকা আপনারা অনেকেই তেমন সমস্যা মনে করতেন না, যা আসলে তথ্যগত গড়মিল, এবং এটি একটি কারণ ছিল প্রথম লটে অর্থ না পাওয়ার। এছাড়াও অনেকে নির্দিষ্ট সময়ের পরে অনলাইনে তথ্য প্রদান করেছেন, যাদের তথ্যাদি এখনও যাচাই বাছাই শুরু হয়নি, বিধায় সব তথ্য সঠিক থাকার পরেও ইএফটি পাননি। তবে দ্রুতই এই গ্রুপের যাচাই বাছাই শুরু হবে। এছাড়া আরেকটি কারণ হলো, অনেকের জাতীয় পরিচয়পত্র নম্বর ভিন্ন কোনো ব্যক্তি ভুলবশত এন্ট্রি করায় সঠিক তথ্য সম্বলিত ব্যক্তিটিও অর্থ পাচ্ছেন না, যা ইএফটি সাইটে প্রদানকৃত তথ্য সংশোধনের সুযোগ দিলেই সমাধান হবে বলে আশা করছি। সংশোধন কোথায় করব, অনেকের প্রশ্নে জিজ্ঞাসা, সংশোধনটা কোথায় করব। এখন ইএফটির মাওশির তারা জানিয়েছে যে ব্যাংক তথ্য ভুল হলে ব্যাংকে যোগাযোগ করতে হবে, জাতীয় পরিচয়পত্রে ভুল হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট হতে অনলাইনে আবেদন করতে হবে, এবং এমপিও তথ্য ভুল থাকলে image.gov.bd এর এমপিও মডিউলে কারেকশন মেনু হতে আবেদন করতে হবে। আর যদি ইএফটি তথ্য প্রদানের সময় ভুল তথ্য এন্ট্রি হয়ে থাকে, তবে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এর মধ্যে apps.image.gov.bd এর সাইটে এন্ট্রিকৃত ভুল তথ্য সঠিকভাবে প্রদানের সুযোগ দেওয়া হবে। আমার তথ্যগত সমস্যা বা অর্থ না পাওয়ার কারণ বুঝবো কী করে? এখন পর্যন্ত খুবই সম্ভাবনা রয়েছে apps.image.gov.bd, অর্থাৎ যেখানে আপনারা তথ্য প্রদান করেছেন এবং বর্তমানে আপনাদের স্ট্যাটাস পর্যবেক্ষণ করছেন, সেখানে আপনাদের সমস্যাটির কারণ তুলে ধরা হবে। সে পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করা হচ্ছে। এমন কিছু সচরাচর প্রশ্ন নিয়ে মাওশির বা ইমিসের যে ইএফটির থেকে এই তথ্যগুলো প্রদান করছেন, তারা এই তথ্যগুলো সংশোধন বা সমাধানের চেষ্টা করতেছেন,
এবং যারা এখনও পর্যন্ত ভুল বুঝে উঠতে পারতেছে না তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তো দেখলেন, তারা বলতেছে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন fcmiss.gov.bda এই সকল স্ট্যাটাস তারা দেখানোর চেষ্টা করবে।